হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে পটলের একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি বানাতে চলেছি পটলের ভর্তা। পটল ভর্তাটা বানানোর জন্য আমার প্রথমে লাগছে পেঁয়াজ, রসুন এবং পটল। প্রথমে আমি পেঁয়াজ আর রসুনটাকে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এরপর আমি পটলের উপর থেকে যে সবুজ সবুজ যে খোসাটা থাকে ওটা আমি ছাড়িয়ে নেব। তারপর আমি একটা পটল 4 টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে 5টা পটল নিয়েছি। এরপর আমি কড়াইটা বসিয়ে নেব। এরপর পটলের টুকরোগুলো দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে আমি পটলগুলো সেদ্ধ করে নেব। এরপর আমি 1 চামচ লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পটলটাকে সেদ্ধ করে নেব। পটলটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব। পটলটাকে ঠান্ডা করে আমি একটা মিক্সিতে করে পটলটা বেটে নেব। পটল বাটাটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি কড়াই বসিয়ে তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি 2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এর মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো রসুন কুচিগুলো দিয়ে দেবো। এখানে আমি 2টো রসুন নিয়েছি। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ছোটো ছোটো 2টো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এরপর পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। যে যেমন ঝাল খাবে পরিমাণ মতো ঝাল দিয়ে দেবে। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পটল বাটাটা দিয়ে দেবো। এরপর আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ সাদা নুন, 1 চামচ বিট নুন দিয়ে দেবো। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এরপর ভালো করে আমি মশলাগুলোর সঙ্গে পটলটা মিশিয়ে নেব। যতক্ষণ না জলটা রাঁধছে ততক্ষণ আমি পটলটা রান্না করতে হবে। যখন কড়াইয়ের গা থেকে এটা ছেড়ে দেবে পটলটা, তখন বুঝে নিতে হবে এটা তৈরি হয়ে গেছে। দেখুন আমার মোটামুটি রান্না হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে 1 চামচ সরষের তেল দিয়ে দেবো। এরপর ভালো করে আমি এটা মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার পটল ভর্তা। কেমন হয়েছে রেসিপিটা জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।